ওম শান্তি। আজ 5 মার্চ 2026 আমরা সবাই বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, বাবার জ্ঞানী তু আত্মারাই প্রিয়, এই জন্য বাবার সমান মাস্টার জ্ঞান সাগর হও। আজকের প্রশ্ন, কল্যাণকারী যুগে বাবা সব বাচ্চাদের কোন স্মৃতি মনে করায়? উত্তর, তোমরা নিজেদের ঘর ছেড়েছ 5000 বছর হয়ে গেছে। তোমরা 5000 বছরে 84 জন্ম নিয়েছ। এখন এই অন্তিম জন্ম হলো বানপ্রস্থ অবস্থা। এই জন্য এখন ঘরে যাওয়ার জন্য তৈরি হও, তারপর সুখধামে আসবে। গৃহস্থ ব্যবহারে থাকো, কিন্তু এই অন্তিম জন্মে পবিত্র হয়ে বাবাকে ইয়াদ করো। ওম শান্তি। বাচ্চারা এটা বুঝেছে যে ভগবান একজন, গড ইজ ওয়ান। সব আত্মাদের পিতা একজন, ওনাকে পরমপিতা পরমাত্মা বলা হয়। সৃষ্টির রচয়িতা একজন, অনেক হতে পারে না। এই সিদ্ধান্ত অনুসারে মানুষ নিজেকে ভগবান বলতে পারে না। এখন তোমরা ঈশ্বরীয় সার্ভিসের নিমিত্ত হয়েছ। ঈশ্বর নতুন দুনিয়া স্থাপন করছে, যাকে সত্যযুগ বলা হয়। এই সত্যযুগের তোমরা যোগ্য হচ্ছ। সত্যযুগে কোনো পতিত থাকে না। এখন তোমরা পাবন হচ্ছ। বলে যে পতিত পাবন হলাম আমি। আর বাচ্চাদের শ্রেষ্ঠ মত দেই যে আমি নিজে নিরাকার বাবা। আমাকে মনে করলেই তোমরা পতিত তমপ্রধান থেকে পাবন শতপ্রধান হয়ে যাবে। ইয়াদরূপী যোগ অগ্নি থেকে তোমাদের পাপ নাশ হয়ে যাবে। সাধু আর অন্যান্যরা তো বলে দেয় যে ঈশ্বর সর্বব্যাপী হয়। একদিকে বলে ভগবান একজন, অনেকে নিজেকেই ভগবান বলে দেয়। এখন জগতের গুরু তো এক বাবা। সারা জগৎকে পাবন বানায় এক পরমাত্মা। সারা দুনিয়াকে দুঃখ থেকে লিবারেট করে। ওই দুঃখহর্তা সুখহর্তা হয়। কোনো মানুষকে এটা বলা যায় না। এটাও তোমরা বাচ্চারা বোঝো যে এটা হলো পতিত দুনিয়া। সবাই হয় পতিত। পাবন দুনিয়ায় হয় যথা মহারাজা মহারানী তথা প্রজা। সত্যযুগে পূজ্য মহারাজা মহারানী হয়, তারপর ভক্তিমার্গে পূজারী হয়ে যায়। সত্যযুগে যারা মহারাজা মহারানী হয়, ওনাদের যখন দুটো কলা কম হয়ে যায় তো রাজা রানী বলা হয়। এই সব কথা হলো ডিটেলের, না হলে 1 সেকেন্ডে জীবন মুক্তি। বাবা বোঝায় যদি গৃহস্থ ব্যবহারেও থাকো, কিন্তু এই অন্তিম জন্ম পবিত্র থাকো। এখন হলো বানপ্রস্থ অবস্থা। বানপ্রস্থ বা শান্তিধাম একই কথা। এখানে আত্মারা ব্রহ্মতত্ত্বে থাকে, যাকে ব্রহ্মাণ্ড বলা হয়। বাস্তবে আত্মারা কোনো ডিমের মতো নয়, আত্মা তো স্টারের মতো। বাবা বুঝিয়েছে যে যত আত্মা আছে তারা এই ড্রামার অ্যাক্টার্স। যেমন অ্যাক্টার্স নাটকের ড্রেস বদলায়, ভিন্ন ভিন্ন পার্ট প্লে করে, এটা হলো বেহাদের নাটক। আত্মা এই সৃষ্টিতে 5 তত্ত্ব দিয়ে তৈরি এই শরীরে প্রবেশ করে পার্ট বাজায় শুরু থেকে। পরমাত্মা আর ব্রহ্মা বিষ্ণু শঙ্কর সবাই হলো অ্যাক্টার্স। নাটকে ভিন্ন ভিন্ন প্রকারের ড্রেস পাওয়া যায় পার্ট বাজানোর জন্য। ঘরে আত্মারা সবাই শরীর ছাড়াই থাকে। তারপর যখন 5 তত্ত্বের শরীর তৈরি হয়, তখন তার মধ্যে প্রবেশ করে। 84 শরীর পায় তো নামও বদলাতে থাকে। আত্মার নাম একটা। এখন শিব বাবা তো হলো পতিত পাবন। ওনার নিজের শরীর নেই, শরীরের আধার নিতে হয়। বলে যে আমার নাম শিবই হয়। যদিও পুরনো শরীরে আসি, এনার শরীরে নাম ওনার নিজের। এনার ব্যক্ত নাম আছে, তারপর অব্যক্ত নাম হয়েছে। এক ধর্মের লোকে অন্য ধর্মে যায় তো নাম বদলায়। তোমরাও শূদ্র ধর্ম থেকে বদলে ব্রাহ্মণ ধর্মে এসেছো, তো নাম বদলায়। তোমরা লেখো যে শিব বাবা থ্রু ব্রহ্মা। শিব বাবা হলো পরমপিতা পরমাত্মা, ওনার নাম বদলায় না। শিব বাবা ব্রহ্মা দ্বারা স্থাপনা করেছে আদি সনাতন দেবী দেবতা ধর্মের, যেটা প্রায় লোপ হয়ে গেছে। যে পাবন পূজ্য ছিল তারা পূজারী হয়, 84 জন্ম পুরো করেছে। এখন আবার দেবী দেবতা ধর্ম স্থাপন হয়। পরমপিতা পরমাত্মা এসে ব্রহ্মা দ্বারা আবার স্থাপনা করায়। ব্রাহ্মণ অবশ্যই চাই। ব্রহ্মা আর ব্রাহ্মণ কোথা থেকে এসেছে? শিব বাবা এসে ব্রহ্মা দ্বারা অ্যাডপ্ট করে। বলে যে তোমরা হলে আমার। শিব বাবার বাচ্চা তো হওই, তারপর ব্রহ্মা দ্বারা পৌত্র হয়ে যাও।
সব প্রজার পিতা তো একজনই হয়, এত বাচ্চা ব্রহ্মা কুমার কুমারী হয়, এদের শিব বাবা ব্রহ্মা দ্বারা অ্যাডপ্ট করে, মানুষরা থরি এটা করে। বাবা এসে আদি সনাতন দেবী দেবতা ধর্ম স্থাপন করে। এই ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হতে থাকে। আত্মা অমর হয়, এতে পার্টও অমর থাকে। সত্যযুগে এই লক্ষ্মীনারায়ণের সূর্যবংশী রাজধানী চলতে থাকে, কখনো বদলায় না। দুনিয়া নতুন থেকে পুরনো, পুরনো থেকে নতুন হতে থাকে। প্রত্যেকের অবিনাশী পার্ট দেওয়া আছে। বাবা বলে ভক্তিমার্গে ভক্ত যে যে ভাবনাতে ভক্তি করে তেমন সাক্ষাৎকার হয়। মানুষ বোঝে যে ভগবান সবার মধ্যে হয়, এই জন্য সর্বব্যাপী বলে দেয়। ভক্তমালাও হয়, মেলদের মধ্যে নারদ ছিল আর ফিমেলদের মধ্যে মীরা। ভক্তদের মালা আলাদা, রুদ্রমালা আলাদা, জ্ঞানের মালা আলাদা। ভক্তদের মালা কখনো পুজো করা হয় না, বৈজয়ন্তীমালা পুজো করা হয়। উপরে ফুল, তারপর মেরু, তারপর বাচ্চারা যারা রাজগদিতে বসে। বৈজয়ন্তী মালাই বিষ্ণুর মালা। ভক্তের মালার শুধু গায়ন হয়। এই রুদ্রমালা তো সব ঘোরাতে থাকে। তোমরা ভক্ত নও, তোমরা হলে জ্ঞানী। বাবা বলে আমার জ্ঞানী তু আত্মা প্রিয় লাগে। বাবাই জ্ঞানের সাগর হয়, বাচ্চাদের জ্ঞান দেয়। তোমাদের মালারই পুজো হয়, 8 রত্নের পূজন হয়, কারণ জ্ঞানী তু আত্মা হয় তো ওনাদের অবশ্যই পুজো হবে। আংটি বানিয়ে পড়ে, কারণ এরা ভারতকে স্বর্গ বানায়। যারা পাশ উইথ অনার হয় তাদের গায়ন হয়। 9টা দানা, মাঝখানে শিববাবাকে রাখা হয়, একে বলা হয় নবরত্ন। এটা হলো ডিটেলে বোঝানো। বাবা তো শুধু বলে বাবা আর বাচ্চাকে মনে করো তো তোমাদের বিকর্ম বিনাশ হবে, তারপর তুমি চলে যাবে। পতিত আত্মারা পাবন দুনিয়ায় যেতে পারবে না। এখানে সবাই হলো পতিত। দেবতাদের শরীর তো পবিত্র নির্বিকারী হয়, ওরা হয় পূজ্য, যথা রাজারানী তথা প্রজা পূজ্য হয়। এখানে সবাই হয় পূজারী। ওখানে দুঃখের কোনো কথা নেই, ওটাকে বলা হয় স্বর্গ সুখধাম। ওখানে সুখ সম্পত্তি শান্তি সব ছিল, এখন তো কিছুই নেই, এই জন্য এটাকে নরক আর ওটাকে স্বর্গ বলা হয়। তোমরা আত্মারা শান্তিধামে থাকো, ওখান থেকে এসে পার্ট বাজাও। 84 জন্ম পুরো পার্ট বাজাতে হয়। এখন হলো দুঃখধাম, এরপর আমরা যাব শান্তিধামে, তারপর আবার সুখধামে আসব। বাবা সুখধামের মালিক বানাতে, মানুষ থেকে দেবতা বানাতে পুরুষার্থ করাচ্ছে। তোমাদের হলো এটা সঙ্গম যুগ। বাবা বলে আমি কল্পের সঙ্গম যুগে আসি, যুগে যুগে নয়। আমি সঙ্গম যুগে একবারই সৃষ্টিকে বদলাতে আসি। সত্যযুগ ছিল, এখন হলো কলিযুগ, আবার সত্যযুগ আসবে। এটা হলো কল্যাণকারী সঙ্গম যুগ। সবার কল্যাণ হবে। সবাইকে রাবণের জেল থেকে ছাড়াও। ওনাকে দুঃখহর্তা সুখকর্তা বলা হয়। এখানে সবাই হয় দুঃখী। তোমরা পুরুষার্থ করো সুখধামে যাওয়ার জন্য। সুখধামে যেতে হবে তো প্রথমে শান্তিধামে যেতে হবে। তোমাদের পার্ট বাজাতে বাজাতে 5000 বছর হয়েছে। এর মধ্যে তোমরা ভারতবাসীরাই 84 জন্ম নিয়েছ। এটা হলো শিব জ্ঞান যজ্ঞ। ও হয় জ্ঞানের সাগর তো অবশ্যই বোঝাবে, তাই না? আলাফ আর বেকে মনে করো তো সেকেন্ডে জীবন মুক্তির বর্ষা পাওয়া যাবে। কত সোজা। নামই হলো সহজ রাজযোগ। যোগ মানে ইয়াদ করা, মনে করা। আমাকে মনে করো। তোমরা তো বাবার বাচ্চা, বাবাকে শুধু মনে করো। তোমরা এখানে পার্ট বাজাতে এসেছো, আমাদের আবার ঘরে ফিরে যেতে হবে, আবার ওই পার্ট বাজাতে হবে। যত ইয়াদ করবে তত পতিত থেকে পাবন হবে। এই পতিত শরীর এখানেই ছাড়তে হবে। আত্মা পবিত্র হয়ে সব মশার মতো চলে যাবে। বুদ্ধিও বলে সত্যযুগে অনেক অল্প সংখ্যক লোক থাকবে। রাজারা তো অল্প সংখ্যায় হবে, বাকি 9 লক্ষ প্রজা সত্যযুগে থাকবে। বাবা আসে সবার গাইড হয়ে সবাইকে নিয়ে যায়। আচ্ছা মিষ্টি বাচ্চাদের গুড মর্নিং। আজকের ধারণা 1, যোগ অগ্নি দ্বারা বিকর্মের খাতকে ভস্ম করে পাবন হতে হবে। এখন হলো বানপ্রস্থ অবস্থা, এই জন্য ঘরে ফেরার জন্য সম্পূর্ণ শতপ্রধান হতে হবে। 2, এই কল্যাণকারী যুগে বাবা সমান দুঃখহর্তা সুখকর্তা হতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান, সদা কম্বাইন্ড স্বরূপের স্থিতি দ্বারা মুশকিল কাজকে সহজ বানানো বাচ্চারা ডবল লাইট ভব। যে বাচ্চারা নিরন্তর ইয়াদে থাকে সে সদা সাথে থাকার অনুভব করে। ওনার সামনে কোনো সমস্যা আসবে তো নিজেকে কম্বাইন্ড অনুভব করবে, ভয় পাবে না। এই কম্বাইন্ড স্বরূপের স্মৃতি দ্বারা
কোনো মুশকিল কাজকেও সহজ বানিয়ে দেয়। কখনো কোনো বড় কথা সামনে আসে তো নিজের বোঝ বাবার উপর রেখে স্বয়ং ডবল লাইট হয়ে যাও। তো ফরিস্তার সমান দিন রাত খুশিতে মন থেকে ডান্স করতে থাকবে। আজকের স্লোগান, যে কোনো কারণের নিবারণ করে সন্তুষ্ট থাকা আর করারাই সন্তুষ্ট মনি হয়। ওম শান্তি।